আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার কক্সবাজার ভ্রমণের বিমানে কিভাবে গিয়েছি, কোথায় কত টাকা খরচ হয়েছে, সব A to Z আপনাদেরকে দেখাবো এবং বিমানে কি খাবার দিয়েছে তাও দেখাবো। পাশে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাইতাছি কক্সবাজার তো আমরা যাচ্ছি শ্রীনগর থেকে দিল্লিতে এসেছিলাম আর যাচ্ছি আমরা কক্সবাজার। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো ঢাকা থেকে কক্সবাজার কিভাবে গেলাম, কত টাকা খরচ হয়েছে। তো দেখতে থাকুন আর পাশেই থাকুন। তো ঢাকা থেকে আমি টঙ্গী থেকে রওনা করেছিলাম, 250 টাকা সিএনজি ভাড়া দিয়ে গিয়েছি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে গিয়ে আমি আমার যে বোর্ডিং পাস আছে সেটা কমপ্লিট করে আমার টিকিটের সিট নাম্বারটা নিয়ে নিলাম টিকিটে। তারপর আমরা আমি বলে রাখতে চাই, আমরা যে বিমানে গেছি সেই বিমানের নাম হচ্ছে US বাংলা এয়ারলাইন্স। ফ্লাইট নাম্বার হচ্ছে 151। তো এটা বেশ একটা বড় না, তো মোটামুটি ভালো, খারাপ না, একেবারে খারাপ না। এই যে আমরা চলে এসেছি এখন US বাংলা বাঙালি বিমানে চলে এসেছে। তো দেখতেছি বেবিটা সবসময় খালি বিমানের দিকে তাকিয়ে আছে। ওর ভালো লাগে এসব, বিশেষ করে ওই স্পাইডারম্যানের বেশি ভালোবাসে। আমাদের 3টা 5-এ বিমান ফ্লাই করার কথা থাকলেও 3টা 5-এ ফ্লাই করেনি, 4টা বাজে ফ্লাই করছে। তো একটু সময় লেগেছে তাদের। আরেকটা কথা বলে রাখি, বোর্ডিং পাসের পরে যে ওখানে ক্যান্টিন আছে, ক্যান্টিনে অনেকে অনেক সময় নাস্তা করে থাকে। তো এখানের দামটা অনেক বিশাল দাম। তো আমরা কিছু খাইনি, জাস্ট আমরা তো খাওয়া দাওয়া করেই বের হয়েছি। বেবিকে একটা সমোসা কিনে দিয়েছিলাম 100 টাকা দিয়ে। আমাদের লক্ষ্য হচ্ছে কক্সবাজার যাওয়ার পরে আমরা ইনানি বিচ ঘুরবো, সেন্ট মার্টিন যেহেতু বন্ধ, মহেশখালী ঘুরবো, কলাতলি সুগন্ধা বীজ তো আছেই, এটা তো বলতেই হয় না। টিকিটগুলো বের করে চেক করিয়ে আমরা বিমানে উঠে পড়লাম। তো আমাদের সিট নাম্বার ছিল 14 তিনটা 14 ছিল, FAP এগুলো আর কি। তো ওকে, তো ওনারা বললো যে আগের সিরিয়ালের লোকজনগুলো আগে যাক, তারপর আপনি ওঠেন। তো আমি একটু সাইডে দাঁড়িয়ে আরও কয়েকটা ছবি তুললাম। ছবি তোলার পর
ওনারা বললো ঠিক আছে আপনি আসেন, এখন আসতে পারেন। পরে আবার টিকিটগুলো চেক করে তো আমি উপরে চলে গেলাম। উপরে গিয়ে নিজে সিট নাম্বার দেখে সিটটা নিয়ে নিয়েছি, কারণ আমি এর আগেও বিমানে ভ্রমণ করেছি, আমি বুঝি কোথায় কিভাবে কি দেখতে হয়। তো ওকে, এখানে আবার আরেকটা ম্যাডাম আছে বিমানবালা, উনি চেক করলো। Per hour will be taking time inshallah 50 minutes to reach Cox's Bazar Airport. The weather en route looks pretty much fair, but due to the change of wind speed and direction, we might experience light to moderate amount of turbulence. Well, in that case, I would request you to be seated at your designated seats and keep your seatbelt fastened at all times. Excuse me. এখানে যে নির্দেশনাবলী দিচ্ছে যে সিট বেল্টটা কীভাবে লাগাবেন, বিমানে কোনো দুর্ঘটনা হলে কীভাবে যাবেন, পুরো লাইনটা ফাঁকা রাখবেন, হ্যাঁ অক্সিজেন মাস্কটা কীভাবে পরবেন, মানে বিস্তারিত ইত্যাদি ইত্যাদি এগুলো নির্দেশনাবলী দিচ্ছে। তো এগুলো সবাই মনোযোগ সহকারে শুনছিলাম, শুনে বলে বুঝছিলাম যে কী কী নির্দেশনাবলী আছে, এবং এছাড়াও পিছনে একটা বই আছে, বইতে সব কিছু লেখা আছে। তো ওকে, দেখতে থাকুন। বিমানে উঠে বিমান 17,000 ফিট উপরে ওঠার পরপরই আমাদের বিমানবালা দুজন নাস্তা দিচ্ছিল। তো নাস্তাতে ছিল হচ্ছে বেশি কিছু না, একটা স্যান্ডউইচ আর একটা ম্যাঙ্গো বার, একটা সস আর এক বোতল পানি। তো এটা খেতে খেতেই আপনি বেশি সময় লাগে না, 55 বা 1 ঘন্টা সময় লাগে। কি দিলে দেখো তো, কি আছে দেখো, বলো কি আছে দেখো, দেখো একটা স্যান্ডউইচ, কি আছে একটা সস, একটা ম্যাঙ্গো বার, না 17,000 ফিট উপরে ওঠার পরে ভিউটা ছিল এরকম, সমস্ত মেঘ যেন নিচের দিকে, আর মেঘের উপরে শুধু নীল আকাশটা দেখা যায়, আর কিছু না। মাঝে মাঝে মনে হয় যে মেঘের মধ্যে ঘর বাড়ি করে থাকা যাবে। আসলেই আল্লাহর যে এত সুন্দর পৃথিবী, এগুলো না দেখলে বোঝার উপায় নেই। তো একটু পরেই আমরা কক্সবাজার বিমানবন্দরের দিকে চলে আসছি। এই যে দেখেন, সমুদ্রের মাঝে সবাই গোসল করতেছে, ছোট পিপিলিকার মতো দেখা যাচ্ছে মানুষগুলো, আর এটা পুরোটাই সমুদ্র সৈকত। আমরা কক্সবাজারে একটু পরেই আমাদের বিমানটা ল্যান্ড করবে, তো দেখতে থাকুন। আর ওই যে আমাদের বিমানটা কীরকম আমি বুঝাই আপনাকে, ওই যে ছায়াটা দেখছেন ওটা হচ্ছে আমাদের বিমান, ঠিক আছে? তো আমি জানালা দিয়ে ভিডিও করেছি, তো ভিডিওটা এরকম আসছে। তো বিমানটা দেখেন, ছায়াটা দেখা যাচ্ছে না, ছায়াটা হচ্ছে আমাদের বিমান। হ্যাঁ, ওকে। তো ভালো লাগলো, অবশ্যই যারা বিমানে ভ্রমণ করবেন যাবেন কক্সবাজার, অনেক ভালো লাগবে। তো আমরা কক্সবাজার চলে আসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা কক্সবাজার ভালোভাবে ল্যান্ড করেছি। তো
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি নেক্সট ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন।